ওবায়দুল কাদের বেঁচে নাই, তিনি মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে নিউজ ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে, ওবায়দুল কাদের সাহেব তুমি আল্লামা সাঈদীকে অপমানিত করলা, এখন তুমি মরে গেলে তোমার জানাজা হবে কোথায় আর কবর হবে কোথায়? গতকালকে থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে ওবায়দুল কাদের আর বেঁচে নাই, তিনি ভারতে মারা গেছে। ওবায়দুল কাদের বেঁচে নাই, তিনি মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে নিউজ ছড়িয়ে পড়েছে। আবার অনেকে ফেসবুকে কাউয়ার ছবি দিয়ে লিখতেছে আলহামদুলিল্লাহ কাউয়া মারা গেছে। মারা গেছে ওবায়দুল কাদের আর ছবি ছাড়তেছে কাউয়ার। তার কারণ কি ভালো করে বোঝেন? আমরা এগুলোকে সমর্থন করি না, ইসলাম এগুলো বলতেও বলে না। তবে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই ওবায়দুল কাদের তো সেই ব্যক্তি যিনি কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুর পরে ঢাকা শহরে তার জানাজা বন্ধ করে দিয়েছিল। এমনকি আল্লামা সাঈদীর কবর হওয়ার কথা ছিল ওই খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠের ভেতরে। আল্লামা সাঈদী ওসিয়ত করে গিয়েছিল, কিন্তু জালেমের বাচ্চারা ওই জায়গার ভেতরে কবর পর্যন্ত দিতে দেয় নাই, জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি। এমনকি বাংলাদেশের অন্তত 500 হুজুর সাঈদীর জন্য দোয়া করার জন্য তাদের মসজিদে লাঞ্ছিত করা হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে, ওবায়দুল কাদের সাহেব তুমি আল্লামা সাঈদীকে অপমানিত করলা, এখন তুমি মরে গেলে তোমার জানাজা হবে কোথায় আর কবর হবে কোথায়? কথা কর না গা কেন? ওরা যে দেশে পালিয়ে গেছে জানাজার বুদ্ধি আছে? আশেপাশে তো সব হিন্দু, এখন হরে কৃষ্ণ হরে রাম বলা ছাড়া তো জানাজার কোন স্লোগান নাই। কথা কর না গা। শেখ হাসিনা যেখানে পালিয়ে আছে, যেখানে ওবায়দুল কাদের পালিয়ে আছে, চতুর্পাশে কারা? অধিকাংশ হিন্দু। এখন হিন্দুরা কি জানাজা পড়বে? এদের শ্মশানে তোলা ছাড়া উপায় নাই। এগুলো কার খেলা? তোমরা আল্লামা সাঈদীকে অপমানিত করেছো। আল্লাহ না করুক আজকে হাসিনা ওবায়দুল কাদের যদি মারা যায়, এদের জানাজার দৃশ্য ওই তাদের বাবা বঙ্গবন্ধুর মতো হয়তোবা আমরা দেখতে পাবো না। তোমরা খালেদা জিয়াকে অপমান করলে, স্বামীর বাড়ি থেকে বের করে দিলে, জেলে বন্দি করলে, অথচ খালেদা জিয়ার জানাজা হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা। রাজকীয় বিদায় হলো তার। তার মানে বোঝা যায় সম্মান দেওয়ার মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। 16 বছর তোমরা ইসলামের বিরোধিতা করেছো, আলেমদের বিরোধিতা করেছো, এখন এমন দেশে পালিয়ে আসো তোমাদের জানাজা ছাড়া হয়তোবা কবর দিতে হবে। সুতরাং আল্লাহ সুযোগ দিয়েছে, তওবা করে এখনো ভালো হও। কথা কর না গা। ওবায়দুল কাদেরের মুখ বিজলানি দেখেছেন না? বলে তো পালাবো না, খেলা হবে। প্রয়োজনে পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। এখন কি আছে না পালাইছে? আছে না পালাইছে? পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শুনুস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ কথা কোন? এই যে বিশাল বড় দরবেশ বাবা ছিল, ডের হাত দাড়ি, ভুলে গেছেন? ময়না পালানের সময় দাড়ি কাটে কিলিং সেফ। ওই দরবেশ বাবার আইন মন্ত্রী আনিসুল হক একসাথে পালাতে গেছে, কোস্টগার্ড ধরে ফেলছে, নৌকো চড়ে পালাই যাচ্ছে। ভাই পালিয়ে গেছে, তাও নৌকো ছাড়েনি রে। কিন্তু কোস্টগার্ড যখন ধরে পারছে তখন আইন মন্ত্রী চিনতে পারছে, কিন্তু দরবেশ বাবা চেনা যাচ্ছে না। এখন আইন মন্ত্রী ধরার পরে আইন মন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাতে। এ
ভালো করে বোঝান, গত 16 বছর জামাত বিএনপির ভাইরা আন্দোলন করেছে, শিবিরের ভাইরা, জামাতের ভাইরা, একজন ধরা পড়লে চিন্তা করেছে আমি ধরা পড়ছি, আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, ওরা চিন্তা করতেছে মিলে জিলেই হাদিয়ে খায়। আর কালামানিক ছিল, ছিলেন না কালামানিক? আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার পরে টকশোতে গিয়ে বলতো আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি, কেন ফাঁসি হলো না? ওই ময়না আবার ভারত দিয়ে, সেলেট দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে, 80,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করতে। আল্লাহর কি কাম, যেই লোক ভাড়া করছে ওই লোক 80,000 টাকা বুঝে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে। বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুর দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? এ মমতাজকে চেনেন না? সবসময় সংসদে বক্তব্য দিতে ফাইতে যায়। গতকালকে দেখলাম মমতাজ জেলের ভেতরে যাইয়া আবার বলতেছে শীতের ভেতরে আমাকে ভাপা পিঠে খাওয়াতে হবে। কি ময়না রে, মনে হচ্ছে শ্বশুর বাড়ির দাওয়াত খাইতে গেছে। কথা কর না কে? ও জেলখানার ভেতরে ভাপা পিঠে খাবে। পলক বলতেছে আমাকে কোমর দিতে হবে বাথরুম টয়লেট করার জন্য, আবার লিফট দিতে হবে, এসি দিতে হবে। এই সমস্ত প্রশাসনকে বলতে চাই, ওই গত 16 বছর আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদী, আল্লামা মামুনুল হক, আমির হামজার হাতের ভেতরে তোমরা হাত করা পড়াইছো, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছো। অথচ এই স্বৈরাচারদেরকে জেলখানার ভেতরে কেন জামাই আদর করা হচ্ছে, এটা জাতি জানতে চায়। আমার কথার সঙ্গে কি একমত? সুতরাং যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, যেই বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে, ওই বিচারপতিকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আকবর আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল, কাজদহের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? আর 2-1 করে উঠে যাচ্ছে, এরা কারা? ভালো করে বোঝেন, আপার কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চল